তোমাকে নাম শুনছেন না সাইক্লিক এক্সপ্রেশন Yes. বলে তাহলে সাইক্লিক এক্সপ্রেশন কাকে বলে স্কুলে পড়াইছে এক্সপ্রেশন দিয়ে তো কাজ হবে না সাইক্লিক এক্সপ্রেশন বুঝতে হবে আসলে এক্সপ্রেশন দিয়ে সমস্যা সমাধান হয়ে যায় না ভাই এক নাম্বার কন্ডিশন হচ্ছে থ্রি ভেরিয়েবলস এক্স্যাক্টলি থ্রি দুটো হইলে আমরা একটা হইলে আমরা চারটা হইলে আমরা পাঁচটা হইলে কটা থাকতে হবে ভেরিয়েবল এক তোমার আবার তিনটা থাকতে হবে এখন যদি এই তিনটে এবিসি হয় তাহলে সাইক্লিক এ এর পরিবর্তে বসাবো বি বি এর পরিবর্তে বসাবো কি সি সি এর পরিবর্তে কি এ বসাবো পরে এক্সপ্রেশনের ভ্যালু যদি সেম থাকে কি থাকে তাহলে সেটা হচ্ছে সাইক্লিক এক্সপ্রেশন ঠিক আছে এর পরিবর্তে বসাবো কি এই করবে এই উপরে তোমার আলাদা সালাদা এই করে পাবে এদিকে পাবে সাইক্লিক এক্সপ্রেশন আমরা ডিসকাস করতে কি বলছি ফার্স্টে প্রথম কন্ডিশনটা কি তিনটে ভেরিয়েবল থাকে দুইটা হলে মানে একটা হলে মানে চারটা হলে ঠিক মানে আমরা হবে তিনটা এক্সের ঠিক তারপরে এই যেমন এই আনন্দটা যদি এবিসি হয় তাহলে এই পরিবর্তে বসাবো কি বি বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এই বসানোর পরে দেখলাম যে ভ্যালুটা এক্সপ্রেশনের ভ্যালু সেম থাকে তখন সেটাই হবে কি সাইক্লিক আর যদি সেম না হয় তাহলে কি বলবো সাইক্লিক যেমন যদি পি কিউ আর থাকে তাহলে পি এর পরিবর্তে কি বসাবো কিউ কিউ এর পরিবর্তে আর আর পরিবর্তে পি এক্স ওয়াই জেড থাকলে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই পরিবর্তে যেমন আমাদের পি এর একটা ইকুয়েশন ছিল যে a বাই b প্লাস হচ্ছে b বাই c প্লাস হচ্ছে c বাই a প্রথমে আমরা টেস্ট করব প্রথম টেস্ট যে দেখব যে ভেরিয়েবল কয়টা আছে মানে তিনটে তাহলে এটা সিকিউ আছে তো দেখতে আসে যে সিকিউ দুইবার চলে আসে এটা সাইক্লিক হবে কিনা তাহলে প্রথম টেস্টে কাজ করছে যদি প্রথম টেস্টে ফেল করে তাহলে তো বলবে যে ভেরিয়েবল যদি তিনটে না তাহলে এটা তো সাইক্লিক মান কত আসে না এবার আমরা কি করব যে putting a equal to b b equal to b c c equal to হচ্ছে হলো a so দেখা a এর পরিবর্তে কি কি ভাই বলেন a এর পরিবর্তে b b এর পরিবর্তে কি c b c এর পরিবর্তে c c এর পরিবর্তে কি a c এর পরিবর্তে a এর পরিবর্তে কি b এবার এটাকে অ্যারেঞ্জ করে এই জায়গাটা এখানে যা আছে এটা কি তাই আছে তাই তাই আছে এটা a বাই b তাহলে লিখলে এটা a বাই b এটা কি b বাই c আর এটা হচ্ছে c এর ভ্যালু কি আসছে সেম আসছে সো দিস ইজ এ কি সাইক্লিক এক্সপ্রেশন রাইট
না সমাধান যদি এই যে a by b b plus b by c plus c by a যে ফাইনাল দিস এক্সপ্রেশন সাইন কি কত এবারে চলে আসে তো ফার্স্টে আমরা দেখব কি কয়টা ভেরিয়েবল আছে তিনটা আছে তারপর সেকেন্ড করে কি করব a b c এর পরিবর্তে b বসাবো এর পরিবর্তে কি c c এর পরিবর্তে বসাবো অথবা পরে যদি ভ্যালু কি থাকে সাইন থাকে কাম মানে হচ্ছে এটা সাইন দেখে দেবো দেখো পুরো জায়গা ছিল এখন যেটা আছে দেখি সেম আছে কি ব্যাপার দেখো তোমার এখানে আছে b by c আছে এখানে প্লাস b by c উপরে আছে এই আছে c by a এখানে আছে এখানে আছে a by b সেম আছে সাইন আছে ভ্যালু আছে যদি আমাদেরকে আসে হচ্ছে x cube plus y cube plus z cube minus হচ্ছে 3xyz এটা হবে ভেরিয়েবল কয়টা আছে তাহলে x এর পরিবর্তে আমরা কি বসাবো y এর পরিবর্তে z এর পরিবর্তে x minus 3 x এর পরিবর্তে y এর পরিবর্তে z এর পরিবর্তে x সেম আছে এই যে এখানে y কি প্লাস y কি প্লাস y কি প্লাস s কি প্লাস s কি প্লাস s কি আর এটা সেম এমসিকিউ এর জন্য আসে সিকিউ তে আসে এটা বলছি সিকিউ তে তুমি দুই মার্কের জন্য আসে সিকিউ তে এক মার্কেটে দিয়ে দেবে এরপর যদি এরকম থাকে যে p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস pq মাইনাস qr মাইনাস r এটা হবে চেক করে দেখি p এর পরিবর্তে কি বসাবো q এর পরিবর্তে r এর পরিবর্তে কি p qr সাইন p এর পরিবর্তে কি এর পরিবর্তে সো p এর পরিবর্তে q এর পরিবর্তে কি r এর পরিবর্তে r এর পরিবর্তে কি p r এর পরিবর্তে p এর পরিবর্তে কি q সেম আসছে না ডিফারেন্ট আসছে আরে সেম আসছে তাহলে এই যে এখানে যে এক্সাম্পলগুলো দেখো সবগুলোই কি সাইকেল এটা সাইকেল হবে না পুরো দেখো সাপোজ মনে করো আমাদেরকে দিলেন a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবারে ফার্স্ট টেস্টে কি পেল ফার্স্ট করতে তাই তাহলে a এর পরিবর্তে কি বসাবো b এর পরিবর্তে কি c এর পরিবর্তে a এখন সেম আছে না কারণ b c দুইটাই সমস্যা এখানে b টা মাইনাস আর এখানে b কি প্লাস এখানে মাইনাস তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না প্লাস মাইনাস তাহলে এটা কি না সাইন এক্সপ্রেশন না যদি আমাদের এরকম দেওয়া থাকে যে 5x স্কয়ার মাইনাস হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 7y এটা হবে তাহলে এই যে এটা কত টেস্টে খেলি ভেরিয়েবল কয়টা দুই হবে এটা কত টেস্টে ভেরিয়েবল দিতে হবে
মাইন্ড এরপরে মানে এমন সিলেকশন শুরু করছে পার্টি মনে করো যে আশেপাশে যারা সব মহিলা একসাথে হয়ে গেছে সবার ফিল হয়েছে যে এটা বিশ্বাস করার মতো না এই ছেলে ভালো ছেলে প্রথম দ্বারা কথা মনে হয়েছিল কি মানে আমরা খেতেছিলাম আর কি এটা গাছ ছিল অনেক খেলাধুলা আছে তো গাছে আমি পালা যাইতেছিলাম আগে তো খেলার মাঝখানে আসছে আসে বলছে আমাকে নেই শুরু হয়ে গেছে এখন না খেলা শেষ হোক আমাকে নেই এখন না পরে পরে তো পরে ও যেটা করতেছে ও হচ্ছে বলে দিচ্ছে খেলায় বুঝছিস তো ও বলে দিচ্ছে ওখানে ওখানে আমাদের গরম হয় নাকি গরম হয়ে গেছে ওরা মায়ের গরম হয় মায়ের দিয়ে তারপরে মায়ের দিকে না ভালো মায়ের দিয়েছে ওরা চিলেন শুরু করছে পরে পালাইছে আমাদের যে এখানে বিল্ডিং ছিল এখানে আমি এখান থেকে ঢুকে এইখানে দরজা ছিল একটা দরজা বন্ধ ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় আর দেখি বাড়ির আশেপাশে সব আসে পাশে যারা আছে মাঝে মাঝে সব চলে আসছে এসে বলতেছে যে এটাতে বিশ্বাস করা আমাদের শান্ত বন্ধ ছেলে আর আমি দাঁড়ায় ভালো মতো পড়াশোনা করবে ঠিক আছে মাথা গরম হলে কিন্তু একদম মাথা গরম হবে মাথা গরম হলে আমার কিন্তু একদম খবর আছে সাধারণ কোনো অলরেডি অনেকগুলো স্টুডেন্ট কমাই গেছে টেনের একটা বেশি পড়ার কথা ছিল এখন কত আছে জানেন 10 নাইনের একটা বেশি পড়া ছিল তখন 3টে লাগছে পরে আবার 3টে ছেলে আসছে বলার মধ্যে যখন ফাঁকা ছিল ফাঁকা থেকে 3টে যখন লাইফ হয়ে গেছে লাইফের বাকি থাকতে হবে নতুন যে 3টে আছে ওরও দাঁড়িয়ে কিছু হলে কি করে দিবে বের করে দিবে বিশ্বাস বিশ্বাস বুঝছো তো তুমি দূর করো কোনো সমস্যা নেই কিন্তু তোমার আগ্রহ থাকতে হবে বাবার আগে করতে হবে যে যে কাজগুলো দিলে এগুলো করতে হবে তাহলে কিন্তু পারবে না এবং বাকি যে 10টা ছিল এদেরও একটু সমস্যা ছিল এরাও ইচ্ছা করতেছিল শুরু ভালো নর্মালি তাদের স্টুডেন্ট একটু কম মনে হয় এদের বক্সল উল্টা স্টুডেন্ট ভালো আমার কি কত হবে ক্লাস কোন 10 সাথে টাইমটা দিয়ে 3টে রাখছে কয়টা গ্রুপে আছে যে যাদেরকে নতুন গ্রুপে অ্যাড দেওয়া হবে তারা শুধু ক্লাস করতে পারবে তো আমি ছিলাম আর 3টে স্টুডেন্ট বাকি 7টাই এবং এই 7টাই চলে এরকম আমরা আগে এরকম আমার কাছে ভালো স্টুডেন্ট বলা নেই আমার কাছে যাকে ভালো ভালো সুবিধা দেবে তারপর হচ্ছে আমি স্টুডেন্ট ঠিক আছে পরে গার্ডেন আর স্যার আমাকে স্যার এখন যদি ভুল করে স্যার আমরা আর কি কিছু করবো না স্যার শেষবারের মতো লাস্টে যেটা আছে যে 7টা গেছিল 10টার মধ্যে যে 7টা ছিল 6টা আসছে একটা বাকি ছিল লাস্টে দিয়ে পরবর্তী আসছে সে আবার হচ্ছে যে ওরা আমরা জানি না সে হচ্ছে আইডি ডিসপ্লে ডিসপ্লে তার বাপে ভালো মানে স্যার রাস্তা যদি আবার দেখে আবার আগে স্যার 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 তোমার বাপ কত ভালো বাপ কত ভালো তুমি এখন তো কাটে বুঝছো সবাই সিরিয়াস কথা বলতেছি আমি কিন্তু ভয় দেখাই এদের ভয় দেখানোর পর চুপচাপ হয়ে গেছে হঠাৎ করে কিন্তু একদিন ঠিকই কিন্তু এই অ্যাপ অ্যাপ্লিকেশনটা পূর্ববর্তী আমি করতে চাই মানে আমাকে করতে বাধ্য করলে আমি কিছু করি নর্মালি যে তোমরা যে ব্যাপারটা দেখতেছো হ্যাঁ এরকম পুরো না কিন্তু বড় মানে কিন্তু ঠিক আছে খবর আছে তাহলে তোমাদের কাছে আমি কি চাই তোমাদের আন্তরিকতা চাই প্রচেষ্টা চাই যে মন থেকে তোমরা আসছো এখানে পড়াশোনা করার জন্য তাই না মেন উদ্দেশ্য পড়াশোনা সেটা তোমরা সিরিয়াসলি করো বাসায় কাজ করবা চেষ্টা করবা ব্রেনটাকে খোলাইবা এটা পরিকল্পনা করার চেষ্টা করবা নাম্বার কত পাইছে এটা জানবে ওকে এবার হচ্ছে যদি এরকম সংখ্যা থাকে a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু b c মাইনাস a c স্কয়ার ইনটু a মাইনাস সবাই চেক করে দেখেন যে এটা সাইক্লিক হবে
নিশাত দাস কিন্তু হচ্ছে হবে বাকি আপনারা যারা আছেন আপনাদের মতামত ব্যক্ত করেন Yes, sir. আমি তো ক্লাসে আছি সেটা আমি সবাই আসবে আচ্ছা সবার ভাই এখন এই সাইন্টিফিক এক্সপ্রেশনে দেখেন কখন আপনি করে খেয়াল রাখবেন এই যে পার্টটা করতেছে আপনি যদি নরমালি মনে পরীক্ষাতে একটা আসে আপনি চাইলে বাড়তে পারেন বাট আবার অভিজ্ঞতায় যেটা বলেন আপনি যদি ভালো সায়েন্সের সাথে ভালো স্টুডেন্ট করতে চান মানে আমাদের কিন্তু ক্যালকুলেশন আপনারা অনেকই সো এই যে আপনাদের ব্রেনের মধ্যে যে মরিচা হচ্ছে রাস্ট এটা যদি রিমুভ করতে চান এটা ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করুন এগুলো পড়ার পর দেখবেন আপনি স্টপ হয়ে গেছেন রাজি আছেন তো তাহলে কথা যেগুলো বলতেছি বড় সব রাখুন এবং এই রেটের ম্যাথগুলো হচ্ছে যে অনেক ভালো হয়ে ছোট পারা অনেক টিচারও পারা এগুলোর জন্য আপনাদেরকে করার জন্য আমি টেকনিক দেখতেছি ইভেন আমার কাছে এমন এক টিচারও আসছে আসে বলতেছে আপনি অন্য সাথে পড়ায় যেহেতু তোমার ভালো স্টুডেন্ট তাহলে তো অবশ্যই আমি পারার কথা স্যার এই ম্যাথগুলো কেমন করে কেমন জানি খুব পারেন পাশের বাচ্চারাই ছেলে আমাকে দেখেছিল ক্লাস 10 তো সেই বলতে পারে না যে বলতে যে বলতে সেই বইটা পড়তে সেভাবে ম্যাথ করবার আমার একইভাবে অনেকে জানে তোমাদের টেকনিক শিখে সবার সব কিছু করার কথা নাই ঠিক আছে আর যেহেতু এর টেকনিক শিখে গেছি তোমাদের আমি শিখে দিচ্ছি তোমরা তাহলে ফার্স্ট ফাউন্ডেশন হচ্ছে সাইক্লিং করতে হবে বেটা এটাকে কোশ্চেন হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে কি করতে হবে ফ্যাক্টরাইজ বা রিজলভেন্ট ফ্যাক্টর রিজলভেন্ট ফ্যাক্টর অথবা ফ্যাক্টরাইজ এখানে টার্ম পর মাল্টিপ্লাই করে টার্ম পড়া হবে না মাল্টিপ্লাই করে a স্কয়ার b মাইনাস হচ্ছে কি বলে মাইনাস এর পরটা কি আমরা এইভাবে লিখব না যে তোমার সাইক্লিক এক্সপ্রেশন ওদের একটা রেসপেক্ট আছে সম্মান জায়গা আছে না প্রত্যেকের একটা সম্মানের জায়গা আছে সবাইকে তার সম্মান অনুযায়ী কি মর্যাদা অনুযায়ী সম্মান করতে হবে এই ইসলামের শিক্ষা তো এখানে ইভেন সব ধর্মে এই ধরনের কাজ এই আছে এই কিছু কথা বলা আছে যে সম্মানের ব্যক্তিকে কি করতে হবে সম্মান করতে হবে তো এই যে পড়টা সাইক্লিক তো এ আর বি থাকলে এ বি লিখবো এ আর বি লিখবো বি এস সি থাকলে কি বি আর বি লিখবো সি আর এ থাকলে সি আর লিখবো এ বি সি সি সাইক্লিক বুঝছেন না বুঝছেন নরমালি ডাইরেক্ট সমস্যা নাই কিন্তু যেহেতু এটা সাইক্লিক লিখতে দিই সাইক্লিক অর্ডার লেখাটা উত্তম এভাবে লিখবো বুঝছেন এ বি সি সাইক্লিকটা তাহলে এ আর বি থাকলে এ আর বি লিখবো বি আর সি থাকলে কি বি আর সি আর এ থাকলে কি সি আর লিখবো এইজন্য এখানে a স্কয়ার c লিখতে পারি কিন্তু আমরা লিখব কি c স্কয়ার কেন কারণ এটা সাইক্লিক না তো সমস্যা নাই কিন্তু বলা না বুঝতে পারলে লিখতে তো সমস্যা নাই c স্কয়ার এর প্রশ্ন হয়ে যাবে বেশি বলেন এইজন্য তাকে মর্যাদা সম্মান রক্ষা করব তারপরটা কি আছে b স্কয়ার c মাইনাস হচ্ছে কি a b স্কয়ার তিন নাম্বারটা কি হবে c স্কয়ার a তারপরে BC স্কয়ার এখন দেখো তো টার্ম কয়টা আছে এখানে 6টা আছে হ্যাঁ 6টা তো প্লাস কয়টা ভালো করে প্লাস দুইটা এটা কি মাইনাস প্লাস মাইনাস কয়টা তাহলে এই দেখেন একটা নিয়ম আপনাদের পাশে লিখে দিচ্ছি দূর নিয়ে লিখে দিচ্ছি আবার এই ম্যাথগুলো যদি করতে পারেন দেখবেন যে আপনার ক্যালকুলেশনটা তখন অনেক বেড়ে গেছে স্ট্রং হয়ে গেছে হাই রেশিও তাহলে প্রাথমিক হিসেবে আমরা দেখব নাম্বার অফ টার্মস অর না ইভেন নাম্বার কি নাম্বার ইভেনের মধ্যে হচ্ছে 50% প্লাস 50% কি মাইনাস 6টা পাচ্ছিল 4 কোন 3টা পাঁচ 3টা মাইনাস 8টা যদি থাকে 4টা 5 4টা মাইনাস কত থাকবে কি 4টা থাকবে কি 2টা প্লাস 2টা মাইনাস এরকম যদি হয় তখন নরমালি 6টা 8টা 10টা এরকমই থাকবে তো এই যে ফ্যাক্টরগুলো হবে a b b c c d তো নাম্বার অফ টার্মস যদি কি হয় নরমালি এই দিকে থাকে আপনাদের আপনি থাকে না 6টা 8টা সবই 10টা থাকে আমাদের হবে এই ইভেন নাম্বার যদি হয় না তাহলে নাম্বার অফ টার্মস
সাথে কিছু থাকতে পারে না থাকতে পারে, আবার এই তিনটা ফ্যাক্টর আসবেই। আমরা আগে থেকে আগাম সিগন্যাল পেয়ে গেছি, যেমন ঘূর্ণিঝড় বা ইয়া হলে কোথায় কি হবে না হবে আগাম সিগন্যাল দিয়ে দেয়, এগুলো হচ্ছে আশ্রয় কেন্দ্র কর্মী সবাই, ঠিক তাই না? কারণ আগে থেকে হচ্ছে রোগীর থেকে জেলেরা চলে যায়। তো এইগুলো আমরা আগে থেকে আমরা ফ্যাক্টর করবো, কি কি ফ্যাক্টর পাবো আগে থেকে হচ্ছে আমরা হিন্টস পেয়ে গেছি। যদি এমন হয় যে 6টার মধ্যে 6টা ক্লাস, 8টার মধ্যে 8টা ক্লাস, 10টার মধ্যে কি 10টা ক্লাস, তাহলে হবে ক্লাস A ক্লাস B ক্লাস C ক্লাস। ক্লাসের ম্যাথ তো ক্লাসের একটা ম্যাথ আছে, বাকি সবই মাইনাস। তো মাইনাস কত হবে? যখন হাফ কি প্লাস হাফ ইয়ার হচ্ছে কি মাইনাস কত থাকে? ফার্স্টে কি টার্ম পেয়ে। এখন আপনারা যারা হচ্ছে যে আমরা ফ্যাক্টর থিওরেম করছিলাম, মনে আছে কোন দিকে ফ্যাক্টর থিওরেম বসিয়ে করছিলাম, তখন x - 1 x - 2 মনে করেন x - 3 ছিল, যে কোনো একটা ধরে বললে কিন্তু ফাইনালি কি আসে মনে আছে না? মানে আমরা প্রথমে x - 1 দিয়ে শুরু করতে পারি, x - 2 দিয়ে করতে পারি, x - 3 দিয়ে করতে পারি, ফাইনালি কিন্তু ঘুরে ফিরে ওই তিনটা ফ্যাক্টরই আসে। আমরা বুঝতে পারি না? তো এখানে কোনটা করবেন আপনারা, ইচ্ছা একটা দিয়ে শুরু করেন, ফাইনালি এই তিনটে আসবে, সাথে কিছু আসতে পারে না হবে আসতে পারে, কিন্তু এই তিনটে আসে। তো আমরা ডাইরেক্ট করি, যদি আপনি যদি বলেন যে না a - b দিয়ে শুরু করি, তাহলে আপনার জন্য এখানে ইদের একটা মূল দেওয়া আছে, এটা হাতিয়ে দেওয়া আছে। তাহলে পাঁচটা মান বের করে দিব, a স্কয়ার কি মাইনাস হচ্ছে কি লিখব বলেন, c a স্কয়ার, তারপরে কি b স্কয়ার c মাইনাস হচ্ছে কি a b স্কয়ার, প্লাস হচ্ছে এখানে c স্কয়ার ইনটু হচ্ছে কি a মাইনাস b। যেহেতু এটা মানে যেহেতু আমরা জানি যে এখানে এটা টার্ম আছে কয়টা, 6টা। ফার্স্ট হচ্ছে সাইক্লিক এক্সপ্রেশন, দুই নাম্বার হচ্ছে কি নাম্বার অফ টার্মস কি ইভেন নাম্বার অফ 3 কি হাফ প্লাস হাফ কি মাইনাস। সো ফ্যাক্টরগুলো কি হবে a minus b, b minus c, c minus a। কোনটা দিয়ে শুরু করব? একটা দিয়ে করলে হবে। আমরা বললাম যে আমরা কি করব a minus b। তো a minus b এখানে একটা অলরেডি আছে না, এটা আমাদের হাতিয়ে দেওয়া আছে, এইজন্য এখানে আমরা নির্ণয় করব না, করতে পারি বলে আবার কমন নিতে হবে, কি দরকার? আমার তো অলরেডি গিভ দেওয়া আছে, হাতিয়ে কমন করা কিছু না, তো আমার কাছে আছে বড় বড় c ইদের মত দিয়ে দিলে। এবার আসলে দেখেন বাকি চারটা আছে, এই চারটা থেকে আমরা কি করব? জোড়া মিলাবো। জোড়া মিলে যাবে কয়টা? কেন মিলে যাবে কয়টা? দুইটা। যদি বলেন মিলে যাবে কয়টা? আমরা বলবো একটা। কেন? আপনাকে যদি 6 সংখ্যা দেয়, যদি বলেন এই 6 এর মধ্যে তিনটে পেয়ার করা মিলে যাবে, এই তোরা দিছেন এই আর তোরা দিল, আর বাকি গুলো দেখা যাবে, বাকি তোরা বাকি দিছেন একটা পেয়ার, রাইট? কথা বলেন বাকি দিছেন তো সেরা দিয়ে সেরা দিয়ে থাকবে, এই দুজনে দিছেন না, বাকি দিছেন তোরা বাকি। তো এখানেও দুইটা মিলে যাবে, মানে একটা মিলে যাবে, কারণ একটা যদি মিলে যায় বাকিটা বড় বাকি পেয়ার হবে। এখন প্রথম যে পেয়ারটা আছে, প্রথম পেয়ারটা নিয়ানো হচ্ছে যে আমরা কি আনতেছি, কথাগুলো ক্রিটিক্যাল, বাট যেটা হচ্ছে যে আপনার যেখানে হচ্ছে যে কঠিন প্রশিক্ষণ সহযোগিত সেনাবাহিনীর আর্মিদের একটা কঠিন প্রশিক্ষণ সহযোগিত, তো প্রশিক্ষণটা আমাদের কঠিন করে দিয়েছে, আপনারা সিরিয়াস হয়ে থাকেন, এই হাতটা প্রশিক্ষণ করে দিয়েছে। এবং এই সেই ক্লাসগুলোতে এরকম ইম্পর্টেন্ট কথা হবে, সেগুলো রেকর্ড করে দেবেন, খাতা চাপতে নোট করে নেবেন, ঠিক আছে? রিভিউ করবেন। ইয়ানো a মাইনাস ইয়ানো বরং কোন ভেরিয়েবলটা নাই এখানে, ঠিক আছে না? abc কোনটা নাই এখানে, কোন ভেরিয়েবলটা নাই? c নাই। তাহলে প্রথম পেয়ার নির্ণয় হচ্ছে যেটা নাই, যেটা ফ্যাক্টর নিব তার মধ্যে কি একটা মিসিং হবে, কারণ আমরা যদি a মাইনাস b টার্গেট করি তাহলে c থাকবে না, যদি b মাইনাস c টার্গেট করি তাহলে a থাকবে না, c মাইনাস c টার্গেট করলে b থাকবে না। তো যেটা এখানে a মাইনাস b নাই, c নাই, এই চারটার মধ্যে c নাই এরকম আছে? ভেরি গুড। হ্যাঁ মানে এই স্কয়ার দিয়ে কি হচ্ছে এই যে পাওয়া গেছে, একটা পেয়ার পাওয়া গেছে, তাহলে বাকি দুটো অটো। এখন এই পেয়ারগুলোর মধ্যে কোনটা আগে লিখব? নিয়ম হচ্ছে যেখানে a মাইনাস b না a আগে আছে না, a পাওয়ার যেখানে বেশি আছে ওটা আগে লিখব। আবার বলতে যখন b মাইনাস c আমরা টার্গেট করব b মাইনাস c, তখন যদি b পাওয়ার যেখানে বেশি আছে, যখন c মাইনাস a দিয়ে কোনো ফ্যাক্টর আনতে চাই তখন কি c এর পাওয়ার যেখানে বেশি আছে, আমরা আছে কোথায় a মাইনাস b নিয়ে, তাহলে প্রথমে কি আছে a স্কয়ার b b স্কয়ার, এই পাওয়ার কোথায় বেশি? তাহলে এই যে a স্কয়ার b আর হচ্ছে a b স্কয়ার, যেটা বলছিলাম চারটার মধ্যে যদি দুইজনকে পেয়ার করে দিই, বাকি দুজনের জন্য আমাকে বলতে হবে না তোরা দুজন পেয়ার, বাকি অটো হবে। এখন বাকি দুটো অটো পেয়ার, এবং এই দুটোর মধ্যে কোনটা আগে লিখব? নিয়ম কিন্তু বলে দিছি কোনটা আগে লিখব, যেখানে a পাওয়ার বেশি। তো এখানে তো a নাই, তাহলে তো বিনা উদাহরণে কম্পিটিশন সে পাস হয়ে গেল, বুঝতে পারছেন না? ওরা b স্কয়ার বলেছি, এখানে স্কয়ার হবে a স্কয়ার b মাইনাস a b স্কয়ার, আর বাকি দুটোর মধ্যে কোনটা যাবে যেখানে a পাওয়ার কি বেশি, তো এটা তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে c
সি এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু হচ্ছে এ মাইনাস। এখন এখানে আমরা কত কমন নিতে পারি? এ বি কমন নিলে কত হবে? এখানে কমন যায় কত? সি এবং মাইনাস সি কমন যায়। কি কমন যায়? তাহলে থাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মধ্যে এ মাইনাস বি আছে? অবশ্যই আছে। তাহলে কি লিখব? ফর্মুলা লিখব a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b প্লাস হচ্ছে c স্কয়ার ইনটু b a মাইনাস b। a মাইনাস b এখন সমান থেকে কি কমন নেওয়া যাবে। কমন নিলে কতটা কি হবে? ab। আপনি চাইলে এখানে দেখুন বুঝতে পারেন a মাইনাস b কমন নিয়ে নিছি, সো মাইনাস c a আর কি মাইনাস b bc প্লাস হচ্ছে c স্কয়ার। এখন চারটা যখন থাকে দেখেন চারটা থেকে এক সর্বগুণ বলতে 6টা 8টা 10টার জন্য একটা চিন্তা করতে হয়। চারটা থাকলে প্রথমে দেখবেন যে পেয়ার আছে কিনা। পেয়ার যদি না হয় তাহলে ওই আগে আবার চিন্তা করে বের করুন। বুঝছেন বুঝলেন? কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। প্রথমে দেখি এখানে এই দুটোর মধ্যে কমন যায়? এই কমন যায়। এই কমন গেলে কত? এই দুটোর মধ্যে কমন যায়? সি ডিমেন্স যায়। তার মানে চারটা থেকে প্রথমে মিলাবো না। পাঁচটা থেকে প্রথমে দেখবো যে আমরা অলরেডি সাজানো আছে কিনা। না থাকলে সাজাই দিব। তো যেহেতু সাজানো আছে এই জন্য হচ্ছে আমরা এখানে কোনো টেনশন নিব না। নো টেনশন ডু বুদ্ধি। তাহলে এই কমন আছে কি? এই কমন যায় b মাইনাস c আর এখানে কমন যায় কি? মাইনাস c। তাহলে b মাইনাস c। সো a মাইনাস b তারপর হচ্ছে কি? b মাইনাস c এই পুরোটা কি? a মাইনাস c। দেখেন এখানে এটা শেষ হবে, এটা শেষ না, কারণ প্রথমত a মাইনাস b হয়, পরটা b মাইনাস c, এর পরটা কি হবে? c মাইনাস c। তাহলে সাইডে কি হবে? এই জন্য একটা মাইনাস কমন নিয়ে একদম বাইরে লিখব a মাইনাস b b মাইনাস c আর লাস্ট হচ্ছে কি? c মাইনাস b। ফ্যাক্টরাইজেশনের বেসিক নিশ্চয়ই মনে আছে। ফ্যাক্টরাইজেশন মানে কি? ছোট ছোট অংশে কি করা? গুণ আকার মাঝে থেকে আকারে এক্সপ্রেস করা। দেখেন একদম টিকে বাড়ি দিয়ে গেছে আর কিছু করা যায় না। তাহলে এটা হচ্ছে কি? না সবাই স্যার লাস্টে মাইনাস কমন গেলে বাকি দুটো সাইন হবে না। আপনি তখন যদি এরকম হয় যে x y b c লিখতে, তো মাইনাসটা আমরা সামনে লিখতে পারি না। আপনি এটাকে x ধরেন, এটাকে y ধরেন, তো হচ্ছে এই কোশ্চেনে যদি বলে সাইড না তাহলে ফ্যাক্টরাইজ করতে হবে। এই
এবার আমরা পাওয়ার টাইপে ইনপুট করি যে a কিউব হচ্ছে b মাইনাস c প্লাস হচ্ছে b কিউব c মাইনাস a প্লাস হচ্ছে c কিউব a মাইনাস ফার্স্ট দেখো তো এটা সাইকেল হবে না চার পয়েন্ট হবে মানে দেখলে পাঁচ পয়েন্ট তিনটে মাইনাস পয়েন্ট তিনটে তাহলে ভেক্টরগুলো কি হবে a মাইনাস b মাইনাস c এটলিস্ট একটু থাকে সাথে কিছু থাকতে পারে না থাকতে পারে তো আমরা টার্গেট করতেছি আগে কত কোনটা নেই মানে a মাইনাস b তাহলে বাকিগুলো কি করে দিব বাকিটা মাল্টিপ্লাই করব এখানে কত হবে বলে b কিউব c মাইনাস হচ্ছে b এই b কিউব আর লাস্টটা কি হবে এটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব কারণ আমরা লেখা করব কারণ আমরা টার্গেট নিচে a মাইনাস b আর b মাইনাস এটা আমাদের গিভ দেওয়া এটা আমরা অ্যাকসেপ্ট করব ধরুন এবার এই যে চারজন আছে প্রথম নিয়মটা কি প্রথম ধরনের নিয়ম কি পাওয়ার a পাওয়ার যেটা বেশি ভুলে গেছে প্রথম পেয়ারটা নিয়ম কি পাওয়ার তার বেশি এটা সেটা সব পেয়ারের জন্য বলবো পেয়ার আগে ওটা মানে লেখার কোটা গেলে ওটা ছিল যেখানে পাওয়ারটা বেশি আর প্রথম পেয়ারটা সিলেকশনের নিয়ম কি a মাইনাস b কোন ভেরিয়েবলটা নাই c এর এরকম কারণ আছে হ্যাঁ কোনটা a কিউব b আর a কিউব এই কোটা লিখবো a কিউব a কিউব এই লাইনে আছে a কিউব b মাইনাস হচ্ছে a b তাহলে বাকি এটা লিখতে হবে এটা একটা চয়েস কোনটা লিখবো মানে a কিউব কমন হয় শুধু a বি যাবে কারণ a এর পাওয়ার 3 আর 1 তাহলে শুধু যাবে a b এর পাওয়ার কি 1 আর 3 তাহলে হবে কি b হবে তাহলে a কমন হবে বুঝছেন আপনি কমন হয়ে যাবে বলেন a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন যাবে ডিভাইড করা আর এখানে কমন যাবে শুধু মাইনাস c কমন যাবে মাইনাস c কমন গেলে কি হবে a কিউব মাইনাস 3a কিউব তারপরে আমরা আমাদের লাগবে হচ্ছে a মাইনাস b সো a স্কয়ার মাইনাস b স্কয়ার বা a b মাইনাস b কিউব থাকলে আমরা কি করব ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা করব করে তারপর হচ্ছে কি কমন নিব দেখুন এখন কিন্তু একটু যেটা হবে যে আঙ্গুলগুলো কলা কাটতে যাবে a মাইনাস b কমন নিতে হবে তারপরে এটা ভেঙে দেখা a মাইনাস b কমন নিলে এখানে থাকে কি a প্লাস b এখানে থাকে c a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমরা ডাইরেক্ট লিখতে পারি আমাদের বোঝানোর জন্য লিখে গেছি কমনটা কত হবে পরেরটা কি ab স্কয়ার মাইনাস ca স্কয়ার মাইনাস abc মাইনাস b স্কয়ার প্লাস c এবার আসলে যে আমাদের নতুন নিয়ম আসছে যেটা আমরা প্রথমে পাইনি আমাদের চারটা নাম ছিল ড্র বেরিয়ে গেছে পেয়ার বেরিয়ে গেছে এখন যেহেতু a মাইনাস b পেয়ে গেছে এখন আপনি কি ফ্যাক্টর বাকি আছে b মাইনাস c আর হচ্ছে c মাইনাস a তো আমরা যদি সিরিয়ালে আগে যে আগে a মাইনাস b নিয়েছি তাহলে এখন b মাইনাস c তাহলে এখন আমাদের টার্গেটে কি আছে বলে b মাইনাস c সবাই খুব সিরিয়াস মনে থাকেন না সব ক্লাস কিন্তু এরকম ব্রেক করা যাবে আজকে ক্লাস করতে বলেন b মাইনাস c প্রথম যে পেয়ারটা আছে এটা মিনিমাম নিয়ম কি হ্যাঁ b মাইনাস c নাই কোনটা a নাই এখন দেখেন a নাই কোথায় কোথায়
কারণ যেহেতু a মাইনাস b পেয়ে গেছি এটা ঠিক হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a মাইনাস b পেয়ে গেছি এবার b মাইনাস c অথবা c মাইনাস a পার্ট নিলাম বাকি দুইটা আমরা c লাগাইছি এখন দেখতে হবে যে যেহেতু b মাইনাস c কোন ভেরিয়েবল না এখানে a নাই কোথায় লাস্ট দুইটা কোনটা আগে লিখবো b মাইনাস c যেটা আগে আছে তার পাওয়ার কত আছে b স্কয়ার প্রথমে একটা পেয়ে গেছি প্রথমটা হচ্ছে মাইনাস b স্কয়ার c প্লাস হচ্ছে কি cp দেখেন এই পার্টটা নতুন নিয়ম আসছে ভালো করে খেয়াল করুন পেয়ার আর কয়টা বাকি পেয়ার বাকি দুইটা পার্ট আসলে একটা করতে হবে একটা বলে দুইটা পেয়ে যাবো বুঝছেন বুঝলেন ছয়টা না একটা পেয়ে গেছি আর বাকি চারটা আছে চারটার মধ্যে একটা মিলাতে পারলে বাকিটা অটো হয়ে যাবে এই বাকিটা করার নিয়মটা একটু খেয়াল টার্গেটটা কি আমাদের b মাইনাস c কি না b মাইনাস প্রথম পেয়ারটা হচ্ছে যেখানে a নাই ওকে ফাইন বাকি চারটা আছে চারটা মিলাইতে হবে মিলানোর জন্য আমরা এটা সিরিয়ালে আঁকা এই প্রথমটা কি আছে a স্কয়ার শর্ত হচ্ছে b থাকতে হবে কারণ b মাইনাস c এর হবে b যদি না থাকে স্কিপ করব b আছে এই যে এটা ভাগ করবে যে a স্কয়ার b আছে b আছে কত কমন নিতে আমাদের লাগবে b মাইনাস c তাহলে b মাইনাস c লিখে ফেললাম কত কমন নিতে হবে বলে ভাই বুঝছে না এখান থেকে কত কমন নিলে b আসবে a স্কয়ার তাহলে a স্কয়ার b মাইনাস হচ্ছে কি c a স্কয়ার এই টেকনিকের মাধ্যমে তার পার্টটা কেন বুঝবে তার পার্টটা কি হবে বুঝতে পারছেন তাহলে প্রথম নিয়মটা নেওয়ার পরে আমরা কি করব সিরিয়ালি যাকে পাবো তাকে ধরবো তবে শর্ত হচ্ছে যে প্রথমে যেটা আছে b মাইনাস b থাকতে হবে b আছে আসার পরে এখন আমার b দরকার কত কমন নিতে হবে সাথে কি আছে স্কয়ার কমন নিয়ে b মাইনাস c টা লিখে ফেলবো লিখে মাল্টিপ্লাই করে বের করব তার পার্টটা আসলে কি এই c a স্কয়ার আসলে বলেন আছে তাহলে a স্কয়ার b তার পার্টটা হচ্ছে কি বলেন c a স্কয়ার এখানে আমরা পাচ্ছি a স্কয়ার b মাইনাস c a স্কয়ার বাকি কিছু নিয়ে তো টেনশন নাই ছয়জন ছিল তারা দুজন করে আমরা কি চারজন করে দুইটা পেয়ার করে ফেলছি বাকি যে ফটো এখন তুলতে হবে একটা ফটো তোমার দরকার নেই এটা আমরা বলেন এই দুইটার মধ্যে কোনটা আগে লিখবে কেন বিয়ে পাওয়ার কি বেশি b মাইনাস c তে আমরা করতেছি বিয়ে পাওয়ার বেশি কোথায় এই দুইটার মধ্যে এর মধ্যে হচ্ছে বেশি হচ্ছে ab স্কয়ার তো ab স্কয়ারটা আমরা লিখব ab স্কয়ার মাইনাস হচ্ছে ab প্রথম দুইজন থেকে কত থাকলো और माइनस c कौन दिले b स्क्वायर माइनस c और দুইজন থেকে a स्क्वायर c माइनस लास्ट c और ना a हो जाবে আবার কি b हो যাবে তাহলে থাকে কত b মাইনাস এখন যদি আমরা a মাইনাস b এর সাথে কমন নিছি তার সাথে এখন কি b মাইনাস c কি কমন নিতে পারবো তবে এটা একটু ভেঙে ডাইরেক্টলি সমস্যা নেই আমরা ভেঙে দেখে আমরা ফর্মুলা করে আমরা মাইনাস c ইকুয়াল হচ্ছে b প্লাস c b মাইনাস c a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস হচ্ছে ab ইনটু b মাইনাস c সো b মাইনাস c যদি আমরা কমন নিই তাহলে কি হবে এখানে তার বাকি আমার মাইনাস bc মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b এবার দেখেন যে নিয়মটা বলছিলাম এই নিয়মটা এখন খাটে বুঝলাম চার জনের পেয়ার দেখবো এখানে কমন যায় কত c কমন গেলে কি b প্লাস মাইনাস c কমন গেলে b প্লাস আর এখানে কমন গেলে কত a কমন গেলে a প্লাস b সেম আসে নরমালি এখানে এটা বুঝতে টেকনিক কি এটা এই যে এটা লিখছি না স্কয়ার মাইনাস স্কয়ার কমন লিখছি আমরা b প্লাস c আবার এরপর b মাইনাস c কমন নেয় তো এখানে আর কাটছে না দেখেন এটলিস্ট এখানে টেকনিক হচ্ছে কি প্রথমে একটা দেখা দিই হবে না কেন হবে না কারণ সাইকেল তো একটা প্লাস একটা মাইনাস তো দুটো পেয়ার থাকে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস
সাইক্লিক একটা প্লাসে পাশাপাশি দিকে মাইনাস চলে আসছে তো আপনার চেক করার দরকার নেই এটা কি তাহলে a মাইনাস b পাওয়া গেছে b মাইনাস c পাওয়া গেছে এখন আগে লাগবে c মাইনাস এর পাওয়ার জন্য প্রথম ব্যাপারটা কি হবে বলা দেখি c মাইনাস এ যখন টার্গেট করব প্রথম ব্যাপারটা কি হবে b নেই b নেই কি নেই b নেই তো b নেই আসলে তো কোনটা a স্কয়ার c স্কয়ার কোনটা লিখবো ভেরি গুড এটা আমরা লাইন চলে আসছে মাইনাস c স্কয়ার প্লাস হচ্ছে b a স্কয়ার তো বাকি দুইজন দ্বারা সেটা বলবো এখন এই দুইজনের মধ্যে কোনটা আগে লিখবো মাইনাস ভেরি গুড আমাদের দ্যাটস নট ভালো মাইনাস bc প্লাস হচ্ছে b কারণ আমাদের c যেটা আগে আছে তো c এর পাওয়ার যেখানে বেশি আগে লিখতে হবে a minus b তারপর হচ্ছে b minus c আমরা এখানে মাইনাস কমন পেলে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার 1 দেখা যায় 1 না এটা চলে পরে b কমন পেলে হচ্ছে c minus a বলে কমন is কমন এই যে a minus b আর এখানে d minus c কমন আছে সাধারণত বলবো এই যে তাহলে এখানে কত মাইনাস bc মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস j a minus b তারপর হচ্ছে b minus c আর হচ্ছে c minus b c minus কমন নিলে কত হবে মাইনাস c মাইনাস a মাইনাস b যেটা বলছিলাম যে অতিরিক্ত কিছু আসতে পারে আসছে না আসছে এখানে তাহলে এখানে সবাই মাইনাসটা কমন নিয়ে সামনে নিয়ে আসি a minus b b minus c তারপরে b c minus a আর এখানে সাজায় লিখলে কত হবে b plus b হচ্ছে এটা আমাদের মেডিসিনে হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনি যদি ধরে রাখতে পারেন দেখবেন যে আমার লেভেলটা সাইন্টিস্ট হিসেবে লেভেলটা উপর থেকে উপরে থার্মোমিটার পাওয়ারটা উপরে গেছে যদিও মানে আবার বডির কিংবা আমার সমস্যা লেভেল দিকে বাড়ায় দিকে পাওয়ার প্রবলেম নাকি মানে আমার আমি একটা সাইয়েন একটা কিছু যখন মনে করুন যে থার্মোমিটারের পাওয়ারটা বেড়ে গেছে শেষ জানি সবাই মাইনাস মাইনাস কমন নিয়েছে এটা বুঝতে নাই করতে গেছে কমন নিয়েছে সি মাইনাস যখন কমন নিয়েছে মাইনাস যেটা মাইনাস সি মাইনাস আর যেটা মাইনাস কমন নেই মানে যখন যে কারণে হবে ছাত্ররা বলবে 2 দিন 5 মিনিট পর কোনো সমস্যা আছে যেমন একজন বক্তব্য দিচ্ছিল আপনারা আমার স্বামী নেচার অমুককে চিনে এখন সবাই তো কথা হয়ে গেছে বুঝলেন বক্তব্য দিচ্ছে আপনারা আমার স্বামী একটু গ্যাপ দিয়ে বলে সবাই তো খেয়াল করে কি করে আপনারা আমার স্বামী নেচার অমুককে চিনে কখনোই বুঝতে পারে তুমি মাস্টারে ট্রাই করে দিতে আপনারা আমার স্বামী অমুককে চিনে পরীক্ষা আসে না বুঝে যান পরীক্ষা এগুলা যে একটা ম্যাচ আছে বোর্ডে শুধু একটা পরীক্ষা যাওয়া আপনাদের বললাম না আপনাদের তো মেডিসিন দেওয়া আছে মেডিসিন তো ভালো জিনিস না অ্যান্টিবায়োটিক ভালো জিনিস ভালো জিনিস এগুলো দিতে হয় কেন মানে আর বাঁচতে কারণ ওষুধ বিষয় করছিল যে যত ওষুধ কম খাওয়া হয় মোবাইলে অনেকে যেটা করে যে খুব ঠান্ডা লাগবে ওষুধ খায় এটা ঘুরে ঘুরে ওষুধ কারণ কিছু কিছু জ্বর হওয়া ঠান্ডা লাগে এগুলো তো অসুখ না এগুলো কি লক্ষণ সিমটম তো এগুলোর জন্য অ্যাভয়েড করে এখন আপনার অবস্থা খারাপ ঘুরে গেছে গায়ে তখন তো দিতে হবে
মেন্টালিটি অবশ্য যেরকম আমাদের ক্লাসমেট ছিল ও দিনাজপুর মেডিকেল থেকে পড়াশোনা করে দিয়েছে তো আর এক ফ্রেন্ডের বাড়ি নিয়ে আসছে তুমি বয়স্ক মানুষ তেমন অসুবিধা নেই তো বলতে ওনাকে আমি তারা সেমলার নাম লিখেছি উনি একদিন দুদিন একটা পড়া আসে ওই তো চলেন না ডাক্তার বাকি ফিরে নিয়ে আসে ওই তোমার বন্ধু 20 টাকা হে তারা সেমলার নাম ছাড়া কিছু দিতে পারে না ঠিক আছে তো আমি তোমার পাওয়ার ওষুধ পাই পাওয়ার ওষুধ দিলে তোমার ক্ষতি হয়ে যাবে তার বন্ধু মায়ের খারাপ যেতে পারে তো বয়স্ক মানুষের এমনি কিছু সমস্যা থাকে পাওয়ার ওষুধ দিলে কি হবে আমাদের অবস্থা ছিল মনে করো কাটিয়ে আসছে তার একটা দাম ওষুধ দেখেছি কত না মনে করো 2 টাকা 3 টাকা 4 টাকা একটা ক্যাপসুল 30 টাকা এই যে ডাক্তার ডাক্তার করতে পারছে আমি বাস্তব কথা ইভেন বাংলাদেশের যে এই যে ওষুধ কোম্পানির যে তাকে বিদেশিতে কারণ আছে উনি সাক্ষাৎকারে বলতেছে যে বিদেশ থেকে যে ওষুধগুলো মনে করেন যে একটা ওষুধ নিয়ে আসছে এটা হচ্ছে ওগুলো যে মনে করেন একটা মনে করেন 20 টাকা আর বাংলাদেশে যে ওষুধ এটা মনে করেন 2 টাকা বাংলাদেশের ওষুধের কোয়ালিটি গুলো কিন্তু মানুষের মধ্যে একটা নর্মাল ডিসে কাজ করে কি ডাক্তার যদি করে যার ওষুধ দেয় তার মানে ভোগ দেয় বা ডাক্তার ভোগ করতে পারে আমার বাড়িতে হয়েছিল অনেক বেশি ভালো ওষুধ দিয়েছিল আমার শরীর আরো খারাপ ডাক্তাররা দেখে সরাসরি ভালো ওষুধ দিলে না রোগী আসে না তো ডাক্তাররা বলে দেওয়া লাগে তাড়াতাড়ি করে দেয় টাকা পয়সা দিয়ে বলছে ঈদের পরে তোমাদের যেতে দেখতে পাচ্ছি শুক্রবার বেশি আগে হয়ে যায় শুক্রবার আমরা শনিবার থেকে দিতে পারবো সমস্যা নেই যেগুলো তোমাদের ক্লাসে পড়াইছি ওগুলা সহজ আমরা করে দিলে নোট করে ফেলতে যেমন কি এখন এসএসসি পরীক্ষার মতো আর কোনো সমস্যা নেই কিন্তু বারবার রিভিশন দিই পুরো একটা ইয়ে থাকে সেটা থাকে না কোথাও বলি না যে 9 পর করে আমার কাছে
যারা দেখুন ইভেন্টটা একটা মধ্যে থাকা উচিত মনে করেন ওকে একটা ব্যাপার দেখা হয়েছে সেই হিসেবে দেখেন চেষ্টা করে দেখেন এটা দুই নাম্বারে করতে একটা আমার নিচে এটা করি প্রথমে এটা করি এটা আপনি এটা চেষ্টা করুন
মাইনাস কখন দিয়ে কি হবে a মাইনাস b হবে माइनस कॉमन निबो माइनस कখন নেবে माइनस a কখন নেবে माइनस ए बी कॉमन নিয়ে ভিতরে মাইনাস c মাত্রা এখানে c নিবো কোনটা কথা বলতেছে সেকেন্ডটা কখন আমরা a দিয়ে গুণ দিব গুণ করলে কত হবে ab স্কয়ার মাইনাস c স্কয়ার a প্লাস হচ্ছে ac স্কয়ার মাইনাস b a স্কয়ার কে আর এটা হচ্ছে যা এটা নিয়ে নিয়েছে a মাইনাস b আস তাহলে প্রথম প্যাটার্নটা হচ্ছে কি মানে প্রথম প্যাটার্ন হচ্ছে c নাই সো c নাই এই দুটোর মধ্যে c নাই a পাওয়ার বেশি হচ্ছে মাইনাস c স্কয়ার b প্লাস হচ্ছে ab বাকি দুটোর মধ্যে কোনটা কি লিখব माइनस c स्क्वायर b प्लस হচ্ছে b c স্কয়ার প্লাস c a স্কয়ার মাইনাস b এখানে কত হয় কত মাইনাস মাইনাস a কখন দিলে a মাইনাস b মাইনাস c স্কয়ার কখন দিলে কি a মাইনাস ঠিক আছে আর এখানে লাস্টে কি আমরা কি করব এখন কখন নিব ফর্মুলা जैसे मैंने এখানে বলছি c মাত্রা a প্লাস b করলে সব ক্লাস আছে মাইনাস তো a মাইনাস b আছে কই আছে এই যে আসলো না স্যার মানে লাস্ট c মাত্রা a প্লাস b এই মাইনাস আসছে কি ফর্মুলা গুলো সবার আছে সিনে সেভ করা যায় বাট আমরা অলরেডি সিরিয়া a মাইনাস a পাইছি এখন b মাইনাস c আর b মাইনাস c দরকার নেই এই কথাটা যে পার্টটা নিয়ম খেয়াল করে নিয়ম কিছু যদি b মাইনাস c আনতে চাও তাহলে কত প্যাটার্ন কি হবে আরে a নাই কি নাই a নাই এরকম টার্ম আছে মাইনাস এর মধ্যে আছে কি বলছিস অবশ্যই মাইনাস a b মাইনাস c স্কয়ার প্লাস c a প্লাস হচ্ছে b c এই সূত্রটা ভালো করে চিন্তা করো কি করো a b মাইনাস c স্কয়ার তারপরে c মাইনাস a ঠিক আছে এই বরাবর তাহলে b স্কয়ার কোনটা c স্কয়ার কোনটা কে লিখবো b স্কয়ার এখানে মিলে পাওয়া যায় তো আমরা লিখব হচ্ছে bc মাইনাস c স্কয়ার তারপরে আমরা কি এই দুটোর মধ্যে কোনটা লিখব কেন c আগে লিখব c
আর মাইনাস এ কার কোটাতে দিয়ে পাবে সে মাইনাস এ বি প্লাস সি এখানে প্রথম টেস্ট ফেল কিন্তু সি টা প্রথম চারটাতে সি আছে তাহলে তাহলে হচ্ছে বিকল্প পদ্ধতি আমরা এখানে প্রথম প্যাটার্ন নিয়ে নেওয়ার অপশন নেই আছে প্রথম প্যাটার্ন ছিল সি রেসি চারটাতে তাহলে এবার দ্বিতীয় প্রসেসে আগে ফর লাইনটা কি হবে b স্কয়ার c মাইনাস bc স্কয়ার তারপরে কি হবে c স্কয়ার a মাইনাস c a স্কয়ার লাস্টে তো যা আছে তাই এখানে প্রথম পেয়ারটা কি ছিল যেহেতু আমরা a মাইনাস b টার্গেট করব c নাই বাট c সবগুলোতে আছে তাহলে এই টেস্টে আমরা ফেল তাহলে পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ হচ্ছে আগাবো এই সিরিয়াল আগাবো বাট শর্ত হচ্ছে কি a থাকতে হবে a আছে এখানে না নাই স্কিপ করব এটাতে আছে না নাই এটাতে আছে আছে এই c স্কয়ার a কত কমন নিলে বলো তো a মাইনাস b আসবে c স্কয়ার কমন নিয়ে গেলে লিখব সো c স্কয়ার a পরটা কি bc স্কয়ার পাটা পাওয়া গেছে এই c স্কয়ার a তার পাটা কি bc স্কয়ার বুঝছি না বলে এটা গুণ করে আছে গুণ করে তার পাটা কি হবে এটা জানার জন্য তার পাটা কি হবে তো বাকি যে দুইজন আছে এর পাটা হয়ে যাবে এখান থেকে কোনটা আগে লিখব হ্যাঁ মাইনাস c স্কয়ার আগে তাহলে এই দুটোর মধ্যে আমরা হচ্ছে লিখব আগে কি c স্কয়ার a লিখব তারপরে কি bc স্কয়ার লিখব এরপর এখানে c a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার বাকি আমরা কত লিখব
এই পেলে উঠেছে না কি কম দিছো আবার কোন তুমি আবার আগে থেকে চলে গেছে এটা তো সাইজ দিয়ে এটা তো আসলে এটা কাজ করে কি করতে হবে c স্কয়ার কমন করে কি a মাইনাস b c মাইনাস c কমন করে কি এবার সাথে সে কেন কমন নেওয়া যাবে সাদা আছে এখন এই সাদা দিতে কাটা থাকলে কমন দেখে সাদা আছে কি আছে যেমন এদের মধ্যে কমন দেয় কত সি কমন দিলে কত সি মেরেছে বড় থেকে কমন দেয় কত মাইনাস কত সাদা আছে তাহলে আমরা এইভাবে করতে পারি সি কমন দিলে সি মাইনাস আর এখানে মাইনাস বি কমন দিলে কি সি মাইনাস বি c minus এর কমপ্লিট c minus b কোনটা মনে আছে d minus c তাহলে এখানে এটা কি বাইরে लास्ट ईयर में लेके मैंने कहा था लेकिन a minus b और d minus c और c minus d আজকের লাস্ট ম্যাথ ঈদের আগে লাস্ট ম্যাথ এবং এই ম্যাথটা হচ্ছে একমাত্র ম্যাথ যেটা পড়ে আসছে একবার টাকা পড়তে এসে আর কোনো পড়ে আসে না এরকম ছিল বিভিন্ন বাবা 4 ইন্টু জি মাইনাস আর বিভিন্ন বাবা 4 ইন্টু সবচেয়ে কোন ম্যাথটা আসছে আসলে আসলে সবচেয়ে কোন ম্যাথ আর মাইনাস বি আমাদের শিখে দেখা গেছে আর তো পাওয়ার 4 ইনটু c মাইনাস পুরো শিখে ডিভাইডেড থিওরি লাস্টে দিতে তাই এই কোশ্চেন সাইকেল ডিসকাস করবে তাও আছে কোশ্চেন কোনটা দেখা দেখে দেখা আমি একবার আপনাদের সাহায্য করব ঠিক আছে প্রথমটা কত হবে e to the power 4 q minus of e r e dq q আর r e হবে নটা কত e to the power r minus হচ্ছে d সো এটা আমরা রেখে দিই কারণ d minus q q minus r r minus এই তিনটে ফ্যাক্টর হবে সাথে কিছু থাকতে পারে না থাকতে পারে আমরা b minus q কে ফ্যাক্টর ধরে আগাচ্ছি কত ফ্যাক্টর কি হবে লেখা কত আর নেই আমরা কোনটা তাহলে কোনটা আগে লিখতে হবে আর বাকি এই দুটো কি কোনটা কি এখন কি হবে জানি না ওই যে আগে ছিল তার মূল্য করা কথা এখন ওটা মূল্য বড় কাজ হবে বড় কাজ বা ওই যে মোটা গাছ আছে চিন্তা করে আন্দোলন করা আমরা এটা কি বুঝছেন না হঠাৎ করে যারা বড় লোক হয়ে যায় প্রবাদ কি বলে প্রবাদ বাংলায় আন্দোলন কলা গাছ হয়ে গেছে মানে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এটা প্রবাদ বাংলা সবার প্রবাদ এটা আমার কি বুঝলেন বাংলায় বের করছে
তাহলে কমন দিলে যে কমন থাকে কত মাইনাস মাইনাস কেন প্রথমটা সাইন দেওয়া হয় তাই প্রথমটা সাইন পজিটিভ তাহলে পজিটিভ p কিউ কমন যাবে কি কমন যাবে কমন গেলে কি হবে p কিউ মাইনাস q কিউ এখানে কমন থাকে কত মাইনাস আর প্রথমটা আছে ঠিক আছে পাওয়ার 4 মাইনাস p ফর্মুলা কি p মাইনাস q ইনটু p স্কয়ার প্লাস p কিউ প্লাস a স্কয়ার এটা আপনি স্ট্রং হয়ে যাচ্ছে কঠিন প্রশিক্ষণ সহজ করুন প্রশিক্ষণ কঠিন করতেছে যুদ্ধের ক্ষেত্রে এটাকে সহজে ইনশাআল্লাহ বিজয় লাভ করবেন এখানে কি হবে p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস q স্কয়ার লেখা যায় যে আর তো পুরো মনে করেন যে দিয়ে হয়ে গেছে এখন তার কাছে হয়ে গেছে কোলাকা ধন্য গুণ কারণ কি কারণ আমাদের p মাইনাস q লাগবে p মাইনাস q এটাকে আবার আনতে হবে সো p প্লাস q ইনটু হচ্ছে p মাইনাস q ইনটু r টু দি পাওয়ার 4 ইনটু p মাইনাস q বল সবাই কমন থাকে কত কমন নেওয়ার পরে এখানে থাকে p q ইনটু p স্কয়ার প্লাস হচ্ছে p q প্লাস c স্কয়ার মাইনাস r ইনটু ইনটু আবার কি আছে p প্লাস q আছে প্লাস হচ্ছে r টু দি পাওয়ার 4 প্রথমটা কত বলেন q q তারপরটা p স্কয়ার q স্কয়ার নেক্সট p q স্কয়ার q এখানে দেখেন ফার্স্টে r গুণ করতে পারেন অথবা প্রথমে এই চারটা গুণ করেন তারপরে r গুণ করেন প্রথমটা হবে কি p q প্লাস হচ্ছে p স্কয়ার q রাইট তারপরে কি হবে p q স্কয়ার প্লাস হচ্ছে p q বুঝেছি আর পরে গুণ করতে প্রথমে এই চারটা গুণ করতে আর লাস্টে আছে কি প্লাস r টু দি পাওয়ার 4 এটা কি হয়ে গেছে আঙুল গুলে নিয়ে হয়ে গেছে তার কাছে হয়ে গেছে আচ্ছা এটা বের করলাম কোন প্রশ্ন জবাব দিতে না না এগুলা চারবার করছি বিশেষ করে বই থেকে দেখা ও এই কোর্স দেখি এরপর আবার ট্রাই করি
শেষ লেখা গণনা কিন্তু সব দিয়ে এখনো অনেক আগে মাত্র p মাইনাস q দিয়েছে এখন আমরা বুঝতে পারছি সবচেয়ে কঠিন ম্যাথটা করছি আমরা মানে এইটাই এটা কত হবে আর p q তারপর কি p স্কয়ার তিনটা থাকলে p q আর তারপর তো কি p স্কয়ার আর বাকি q q আর ভাই এটা বুঝছেন না q q আর মাত্র কি বা এখন যদি q মাইনাস r আমরা আনতে যাই তাহলে কত পেয়ারটা কি হবে p নাই গুড p নাই এর পাশে কোনটা আর p q আর p q আর p q আর কোনটা লিখো এবার আরো কয়টা বাকি দেখেন 1 2 3 4 5 6 7 8 আর এটা কিন্তু আগে বলছে 8টা থাকবে 6টা থাকবে 10টা থাকবে অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস তাই না দেখেন এখানে 8টার মধ্যে 4টা কি প্লাস 4টা মাইনাস যেটা বলছে একটা এবং পেয়ারের সব একটা মাইনাস একটা প্লাস মাইনাস করে নিতে হবে সেকেন্ড পেয়ারটা নিয়ম মনে আছে সেকেন্ডের নিয়ম কি এটা তো মেলা সেকেন্ডের নিয়ম কি একদম সিরিয়ালি প্রথম থেকে আগে মনে আছে প্রথমটা কত p q কি লাগবে কি কি কত আমার নিতে হবে তুমি সবাই p দিতে হবে p q তারপর আমরা কি লিখবো q মাইনাস r লিখে প্রথমটা p q q তারপরটা কি মাইনাস হচ্ছে আছে আছে তাহলে পাঁচটা পাওয়া গেছে যে এটা আর হচ্ছে এটা আর কষ্ট করে মিলে যাবে পাইটা আর আমরা একটা বাকি আছে কষ্ট করে মিলে যাবে পাইটা একটা দুটো মিলে যাবে এই চারটা আছে বের হবে দুটো একটা মিলে তো বাকিটা ওটা হবে এবার পরেরটা কি p স্কয়ার q আছে তাহলে কত কমন কি যাবে p স্কয়ার q সো এরপরে কি লিখব q মাইনাস r তাহলে প্রথমটা কি হবে p স্কয়ার q আছে তাহলে p স্কয়ার q স্কয়ার তার পাওয়ার কি তার পার্টনার কে p স্কয়ার q আর লাস্টে তাহলে এই যে কি কত হয়ে যাবে সো প্রথমে ভুল লাগার মধ্যে হচ্ছে আসলে এর পার্টনার p q q তার হচ্ছে পার্টনার কি মাইনাস r p q তারপরে হচ্ছে p স্কয়ার q স্কয়ার তার পার্টনার পাওয়া গেছে কি p স্কয়ার q লাস্টে এই দুটো অটো এর মধ্যে কোনটা আগে লিখব ক্রস যেটা আছে ওটা আগে লিখব p q q কারণ এখানে q এর পাওয়ারটা কি বেশি আছে কত এখানে কত কি শুধু মাইনাস আর কত শুধু আর আছে আর প্রথম সাইড যা থাকবে তাই করতে হবে প্রথমে প্লাস মাইনাস হবে তো থাকবে কি q মাইনাস আর পরেরটা p q করব q আর এরপরটা q মাইনাস আর লাস্টে p q
চাপাটা আসলে 10 এর বছর দেওয়া উচিত, 9 এর বছর এটা ধরাই উচিত না। আগে হলে অবশ্যই 10 এর বছর দিই, কারণ আপনারা 8 থেকে 9 এ যখন উঠে 6 7 8 করে কি পড়াশোনা করে a প্লাস b মাইনাস b এই স্কেলটা না এটা 10 দেওয়া যায়, 9 এর মোটামুটি একটা পড়া হয়ে গেল, 10 এ নিয়ে এখন এটা 9 এর বছর দেওয়া ঠিক না। দেখেন মাইনাস এর হচ্ছে যে q মাইনাস এর কমন নেই, হ্যাঁ একসাথে লিখে ফেলি। এখানে মাইনাস কমন নেই, q স্কয়ার r হবে মাইনাস হচ্ছে q p r স্কয়ার মাইনাস হচ্ছে r q, এরপর হচ্ছে p q p স্কয়ার q প্লাস হচ্ছে p q স্কয়ার। এখানে এখন হচ্ছে 6টা আছে, হ্যাঁ এর মধ্যে পুরো পাইছি আমরা কি ভেক্টর পাইছি কি p মাইনাস q p মাইনাস r, এখন বাকি আছে কি r মাইনাস c। তাহলে প্রথম পেয়ারটা কি হবে? q থাকে, q না এরকম আছে, কোনটাকে লিখবো? তাহলে মাইনাস q প্লাস হচ্ছে কি p q, তারপরে কি করব বলছি না সিরিয়ালে কি আগাবো। প্রথমে কত আছে মাইনাস q স্কয়ার r, আর আছে এখানে আর থাকতে হবে, আপনাকে স্কিপ করব আছে কত কমন নিতে হবে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস q স্কয়ার কমন নিলে মাইনাস q স্কয়ার কমন নিলে কি তাহলে এটা প্লাস করে কত হবে তো q স্কয়ার পেয়ে যাবে কত p q স্কয়ার আছে আছে, তাহলে এটার পার্টনার এটা পাওয়া যাবে। তো দুটো মিলে গেছে, বাকি এই দুটো হচ্ছে কত এখানে কোনটা আগে লিখতে হবে, এখানে মাইনাস q স্কয়ার r আর পার্টনার হচ্ছে p q স্কয়ার, আর এদের মধ্যে কোনটা আগে লিখব যেখানে r পাওয়া যাবে সেটা আর নাই, তাহলে এখানে বেশি p স্কয়ার। দেখো এটা হায়ার তো অপশন কাটা থেকে পাঁচটা আছে তো যদি ইংরেজি হয়ে থাকে ওটা তার বাকিটা আছে বলা শেখার জন্য, হ্যাঁ ওয়ান দিবে বলেছে রাষ্ট্র দূর করার জন্য, ব্রেন মধ্যে যে রাষ্ট্র বলেছে ধরছে সেটা কি সেটা দূর করার জন্য আমরা এগুলা করব। তাহলে অন্যান্য যে ম্যাথগুলো আছে এগুলো দেখে মানুষের শান্তি লাগে, হ্যাঁ এগুলো কত সহজ ভালো লাগছে গুড কত গুড করছে এটা এই রকমের অ্যান্টিবায়োটিক খাওয়াতে লাগে তো শেষ পর্যন্ত গেছে আমরা শেষ প্রায় আর মাইনাস কমন বেশি লাভ নাই। তার সব দিবে না আপনি কষ্ট মার আপনার কত রেটিং দেয় কত 10 100 রেটিং দেয় পরীক্ষা করার মতটা আমি আমার সিও পজিশন গেছে যারা টাকা বলে বসে আছে পরীক্ষা করার কি হয়েছে পজিশন গেছে কি পজিশন পড়ে গেছে এই বিষয়ে না স্যার পজিশন ঠিক আছে পজিশন দিয়ে মন খারাপ কেন পয়সা যে ছেলেটা ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে ও আমার থেকে 6 মার্ক বেশি পেয়ে গেছে, মানে ও মেয়েদের মধ্যে পজিশন ঠিক আছে কিন্তু ছেলেদের মধ্যে যে ফার্স্ট হয়েছে ও তাতে কি 6 মার্ক বেশি পেয়েছে এখন 44 পজিশন তার এটা একজনের সিচুয়েশন আগে আমার কাছে ছিল ও বলছে কয় এসে পরীক্ষা দিয়ে ও ভাই বলেন না দিয়েছে কয়
আমি বাংলা এখানে ক্লাস পাই না, বাকি সবগুলোতে ক্লাস পাইছি, এটা নিয়ে বাসায় কথা বলা শুনতে হয়। আর আমার একটা ফ্রেন্ড ওর বাসায় বসি পাস করলে গাড়ি কিনে দিত, পরে এসএসসি পরীক্ষা পাস করছে গাড়ি কিনে দিত। আর ও বাংলা হিন্দি ক্লাস মিস করছে। যাকে গাড়ি কিনে দিচ্ছে সেগুলোর মধ্যে বাবা মানে খুশিতে রাখছে। খুবই মনে দেবে সিলেটে এক লোকের মিষ্টি টাকা হয় মানে সিলেট যারা আছে ওরা তো যে মুসলিম লড়াই পায় তাই তো যদি লোক তো লড়াই পায় একটা ডাকে বেঁচে আসছে আম্মা আমরা ডাকে বাসে চাপ খাইছি বাবা ডাকে বাসে এত দূর তুই যাইস না কেন কত লড়াই চলে যাবে সত্যি ওরা বসে ঢাকা থেকেও নগরের কাছে মনে করে সাধারণ যে সিলেটে বিমানবন্দরের কাছে হলে তৈরি লাগে আর সিলেটিদের হচ্ছে ওদের একটা কি আছে জোন আছে বাংলাদেশের মধ্যে আবার সিলেটিদের একটা নগরের জোন আছে নগর চলে যায় ছেলের বাড়ি অনেক টাকা পয়সা নিয়ে দিদি চলে গেছে অনেক টাকা পয়সা পাঠায় না মানে বাপের চাপ পাইছে পরে 100 লাখ টাকা পাঠাইছে কত টাকা পাঠাইছে 20 লাখ বাপে তো খুশি দিয়ে আগে গেছে আমার ছেলে আমার জন্য 20 লাখ এই এক কথা পেয়ে স্টক করে পারে আসলে হ্যাঁ বুঝতে পারছেন ওরা বাড়িতে তো আমি বলতে আমি আসছে সত্যি আবেগ করে খুলে ওকে খাওয়া দাদা একটা যেহেতু বুঝতে পারবে যে তুমি শখ খাবে যাতে এগুলো তাকে পারে ছেলে সারপ্রাইজ দিয়ে বড় সারপ্রাইজ হয়ে গেছে এমন সব দেখতে আর দিদি জীবন সার্ভিস এরকম একটা জোক ছিল এক ছেলে পড়াশোনা করা তাকে নাকি কিছু একটা বাপ্পা খুবই কথা আছে আমি ঘুরে গেছে এখন লড়াই গেছি লড়াইতে 40 লাখ টাকা পাই গেছে তাই এখন সেই চিন্তা করলে কি করা যায় বাপের যদি কয় 40 লাখ টাকা আছে খুশিতে রেজিস্টার করতে পারে ডাক্তার রেডি গেছে ডাক্তার সাহেব আপনি বুঝে শুনে করেন আর ইনিশিয়ালি কোনো ট্রিটমেন্ট হয় হাতে ট্রিটমেন্ট করে দিন তো ডাক্তার সাহেব বলতে চাচ্ছে আপনার ছেলে যদি বড় 40 লাখ টাকা তোমাদের সে পেয়ে গেল কি করবে আপনার 20 লাখ টাকা দিয়ে দিন আমি এই কথা শুনে ডাক্তারই চুপে করে গেছি ডাক্তার আসলে মানে একটা কথা বলছে ডাক্তারই লুকিয়ে রেখেছে দেবস্মিতা রিলিজিয়ন পরীক্ষায় 6 কলেজে 10 পাবে আমি একটা ব্যান্ডের তাও তুমি মানে কিন্তু অনেক লটারি ছিল যে আমি গেছি আমার মেয়ে আনার জন্য পড়া দিয়েছে না ও বাসায় ড্রয়িং ক্লাস করে হাত লেখা ঠিক আছে তা আমি ওর আনার জন্য গিয়ে দেখতেছি ওখানে লাইন দেওয়া গেছে কি হয়েছে ওই অন্য বাচ্চারা লিখতে বলে লেখে না পড়তে বলে না আপনার মেয়ে কেন তারা দিতে পারে কেন চার মাথা লেখাই নেই এই জন্য সে হচ্ছে মানে বাসার তোমার মারাশোনা করতেছিল আর কি আগে যে জায়গায় ছিল ধরেছিল কাছে থেকে বাসা নিয়ে আসছে আমার পড়াশোনা করতে যে আগে বেশি লেখা দেখতে কি লেখা কম লেখা আগে 4-5 পাতা লেখা রেডি 2 ঘন্টায় এখন তো হচ্ছে 1 পাতা লেখা তাহলে তো বলতে হবে যে বেশি লেখা নিজে নিজে ডিসকাস করতেছে এখন তো যেটা নিয়ে এখন যখন হচ্ছে 2 পাতা লেখাছে এখন হচ্ছে আমাকে আরো লিখে দেয় তো সাথে লেখা রাখা পরে ওটা এই জন্য তাকে দেয় না সেটাই লেখা বলে কিন্তু আর লেখা নাই তো
ম্যাডাম বলতে চাই তারপর অন্য বাচ্চারা লেখে না ফিরে লেখাইতে হয় আর সেই ছিল যারা কম লেখে সেখানে সেখান থেকে এটা হ্যাঁ বড় তার প্রিয় ম্যাডাম কি জানো আমার মাথায় অনেক আসলে এখন মশলাদার মাথায় সে কি একটা ধোলা সময় যে বাংলা ধোলা ধরনের এটা দিয়েছে কোথায় গিয়ে দেখে সে নিচে পর্দা আছে না বিছানা পর্দা নিয়ে বাঁধছে দুইটা লালা ক্লের সাথে বাইরের ক্লের সাথে আর একটা লাগাইছে হচ্ছে লালা ক্লের সাথে আটা লাগাইছে তো সে চিন্তা করলো দ্রুত তো হবে লাগাই দিতে আর ধুলবে না তার সাইকেলের সাথে বাঁধছে বাইরে ঘুমে বসছে এবার সাইকেল একটা দিকে টানে ওই দিকে যায় আমি ওদের আর মশলা ওরা মাথায় করে দিতে তুমি কি গল্প শুনতেছো শুধু একটা তোমার মাল্টিপল কাজ করতে হবে ঠিক আছে তুমি আগে রেডি থেকে যাবে এটা লাস্ট এটা কমন দিতে হবে না ঠিক আছে তাহলে p minus q q minus r minus b আর এখানে মাইনাস কমন দিলে মাইনাস কমন দিলে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার এটা প্লাস হবে তারপরে p q q1 আর p সবই প্লাস হয়ে যাবে এইটা আছে তো এখন পরীক্ষা কিন্তু এভাবে লিখতে হবে সো ভেক্টরস অফ a তাহলে এটা a ছিল a r কত কত বলেন p minus q q minus r তারপরে কি মাইনাস b এড হচ্ছে e স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস হচ্ছে e কিউব প্লাস হচ্ছে e1 প্লাস হচ্ছে r মাইনাস টাকা তো ফ্যাক্টরিয়াল বলো এটা এমনই থাকবে প্রশ্ন তো বলছে যে রিজলভেটিভ ফ্যাক্টর কোনটা কি বলছে ফাইনাল ফ্যাক্টর আর এটা আসতে পারা যায় এটা আছে আসতে পারা যায়